দুর্গাপুর বিধাননগরে কি হচ্ছে, এই দেখুন লাইটের বিশাল গেট, মেলাও বসেছে, কি হচ্ছে সবই আজকে জানাবো। তাড়াতাড়ি আপনারা জয়েন করুন। bengal.com থেকে আবার একটা লাইভে সবাইকে স্বাগত। কোথায় কি হচ্ছে আমরা তো জানাতে থাকি, এবং আজকে চলে এসেছি দুর্গাপুর বিধাননগর, মানে এই রাস্তাটা দুর্গাপুর বিধাননগর হসপিটালের দিকে যেটা যাচ্ছে। এই দেখুন সোজা চলে গেলেই বিধাননগর হসপিটালের দিকে যাচ্ছে। চলুন আমি সামনের দিকে দেখাই। মানে পুরো রাস্তা জুড়ে লাইটিং আর গান শুনতে পাচ্ছি, আর ওখানে মেলাও বসেছে দেখলাম। কি হচ্ছে কেন হচ্ছে সবই জানাবো, সঙ্গে থাকুন। bengal.com এর কোথা থেকে দেখছেন জয়েন করেই জানাবেন, এবং লাইভটাকে শেয়ার করুন। দেখি কে কে গেস করতে পারেন এখানে কি হচ্ছে বিধাননগরে। দেখি আপনারা একটু কমেন্টস করুন তো, দেখি মানে কেউ গেস করতে পারেন কিনা, কারো কি মনে হচ্ছে। আর যদি কাছাকাছি থাকেন তারাও জানিয়ে দিতে পারেন, তবে শেয়ার কিন্তু অবশ্যই করবেন। এই আচ্ছা, লাইটিংয়ের গেটটা একটু দেখাই, কি সুন্দর দেখুন, দারুণভাবে সেজে উঠেছে। এবারে সামনে যত এগিয়ে যাব তত আলোয় আলোয় ভরে গেছে, দেখতে পাচ্ছি চারিদিকে। bengal.com থেকে যারাই দেখছেন অবশ্যই অনেক অনেক কমেন্টস করবেন, এবং দেখি কি হচ্ছে দুর্গাপুর বিধাননগরের হসপিটালের যে রাস্তাটা আছে না, মানে আরেকটু সোজা চলে গেলে এটা হসপিটাল চলে যায়, মানে দিল্লি পাবলিক স্কুলের পাশ দিয়ে মানে যে রাস্তাটা চলে গেছে সোজা হসপিটালের দিকে, ঠিক ওই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখি জয়েন করে একটু কমেন্টস করবেন। এই দেখুন সামনে আরও একটা গেট, দুর্গাপুর বিধাননগরের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক আলো আর মেলাও বসেছে দেখতে পাচ্ছি, মেলার দোকান দেখতে পেলাম রাস্তার পাশে। আচ্ছা দেখিয়ে দিই যে কি হচ্ছে, কোথায় হচ্ছে। কমেন্টস কোথায় আসছে না কেন, আপনারা সবাই কিন্তু একটু জয়েন করেই জানাবেন কোথা থেকে দেখছেন। এই দেখুন কি সুন্দর আলোয় আলোয় ভরে গেছে জায়গাটা। এইদিকে যাবো, ঢুকবো, আর দেখিয়ে দেবো একটা মেলা তো বসেইছে ছোট্ট করে, কিন্তু কেন বসেছে কি হচ্ছে সবই জানাবো। আচ্ছা আমরা তো এসে পড়লাম একদম অমৃতানগরে, দেখতেই পাচ্ছেন একদম অমৃতানগর বড় বড় করে লেখা আছে। দুর্গাপুর বিধাননগরের যে অমৃতানগর ওইখানে, আর এইখানে পাশে দেখতে পাচ্ছি খাজা গজা জিলিপি থেকে শুরু করে মালপোয়া থেকে শুরু করে নানান রকমের। রথের আগেই কিসের মেলা এটা আপনারা দেখি কে কে গেস করতে পারেন। রথের আগেই কিন্তু মেলা বসে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন একদম গরম গরম মালপোয়া, গরম গরম জিলিপি সবই এখানে বানানো চলছে। বর্ধমান পুরুলিয়া থেকে, আচ্ছা শুভেন্দু মুখার্জি কমেন্টস করছেন, কি বর্ধমান পুরুলিয়া, আচ্ছা ব্যান্ডওয়ান। আচ্ছা এখানে দেখুন সামনে এবারে যাব, আপনাদেরকে দেখাই যে কত আলোয় আলোয় ভরে গেছে চারিদিকটা। কি হচ্ছে বলুন তো, এখনও দেখছি কারো কমেন্টস মানে কেউ গেসই করতে পারলেন না। এবারে বুঝতে পারবেন আমরা এসে গেছি অমৃতানগরে, দুর্গাপুর বিধাননগরের যে অমৃতানগর, আর সেখানেই পুরো চারিদিকটা সেজে উঠেছে। দেখুন কি সুন্দর আলোয় আলোয় সেজে উঠেছে। আর আজকে অনেক মানুষ, মেলা তো বসেইছে, কিন্তু মেলাটা কেন হচ্ছে কারণ এখানে, আচ্ছা এখানে কিন্তু নাগরদোল্লা বা ছোটো ছোটো রাইডসগুলো বসেছে। নাগরদোল্লা না, ওই নৌকা রাইডস এবং জাম্পিং, মিকি হাউস এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখুন bengal.com থেকে যারাই দেখছেন এই দেখুন একটু শেয়ার করবেন। আচ্ছা বান্ধবান কে কমেন্টস করছেন, শুভেন্দু মুখার্জি। আচ্ছা এখানে রাইডসগুলো দেখায়, খুব এনজয় করছে যারা আজকে এখানে এসেছে। তো আপনারা তো বুঝতেই পারলেন না যে কেন হচ্ছে মেলাটা, আমি এবারে বলবো, অবশ্যই বলবো। এই দেখুন সবাই খুব এনজয় করছে। আচ্ছা এদিকে অনেক রকমের দোকান, নানান রকমের দোকান মেলার বসেছে। বাহ, 20 টাকার দোকান, দুর্গাপুর বিধাননগর আম্মানগর, আর সেখানেই হচ্ছে মেলা। কিসের মেলা জানেন? 40 টাকার দোকান বসেছে। আসলে 4 দিন ব্যাপী 24 প্রহর হচ্ছে এখানে। এই তো 24 প্রহরের জন্য, 24 প্রহরের জন্য এখানে এই অনুষ্ঠান হচ্ছে। এই দেখুন 4 দিন ব্যাপী 24 প্রহর, ঠিক অমৃতানগরে, দুর্গাপুর বিধাননগর অমৃতানগরের পরিচালনায় এটা হচ্ছে। বাংলাদেশ থেকে দেখছেন SP অর্ণব চন্দ্র প্রসেনজিৎ। আচ্ছা এই দেখুন বেশ লাইটিংয়ে লাইট এবং চারিদিকে প্রচুর মানুষ। এবারে সামনে যাব, আপনাদেরকে মঞ্চে ঠাকুরে দেখাবো, 24 প্রহরে রাধাকৃষ্ণ নিতাই গৌরাঙ্গ, এবং তার সাথে সাথে 24 প্রহরের অনুষ্ঠানও আপনাদেরকে দেখাবো। সবাই বসে বসে খুব আনন্দ করছে। সৌরভ দাস বলছেন কোথায় দাদা? দুর্গাপুর বিধাননগরে অমৃতানগরে।
দুর্গাপুর বিধাননগর হসপিটালের পাশ দিয়ে ঠিক এলে যে রাস্তাটা সোজা দিল্লি পাবলিকের দিকে চলে যাচ্ছে, মানে দিল্লি পাবলিকের আগের রাস্তাটা ঠিক ওখানেই অমৃতানগর আছে এবং ওই অমৃতানগরেই দেখবেন 24 প্রহর হচ্ছে। 24 প্রহরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক দল এসেছে গৌরমণ্ডলীর, বিশেষ করে বীরভূম থেকে এসেছে চণ্ডী বাউরি বলছেন এসেছি দাদা, তাই নাকি? সকলে শেয়ার করো। এই যে গৌরমণ্ডলীর দল যারা এসেছে আমি দেখিয়ে দিই। দেখুন নাচ হচ্ছে, শ্রীকৃষ্ণ সেজেছে দেখুন, কৃষ্ণ সেজেছে দেখুন, হরে কৃষ্ণ রাধে রাধে, সকলের ভালো হোক মঙ্গল হোক এটাই কামনা করি। 24 প্রহর তো সকলের এলাকার বা সকলের মঙ্গল কামনার জন্য হয় বিভিন্ন জায়গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই দেখুন কত মানুষের ভিড়। দারুণ দারুণ বলতেন বিশাল প্রিয়া। ঠাকুর দেখাবো আপনাদেরকে এবার। সবাই এখানে পরপর আছে। হরে কৃষ্ণ, সৌরভ দাসও কমেন্ট করছেন। এই দেখুন বিভিন্ন জায়গা থেকে যে গৌরমণ্ডলীর দল এসেছে তারা এখানে সবাই আছে। আচ্ছা এবারে ভেতরে যাই। চলুন এবার ঠাকুর দেখায়। হ্যালো, এই যে যারা পুরো পরিচালনার দায়িত্বে আছে একদম কার দেখে বুঝতে পারছেন। আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। এই দেখুন এখানে ঠাকুর দেখিয়ে দিন। হরে কৃষ্ণ রাধে রাধে, সকলের মঙ্গল। ঠাকুরটা কি সুন্দর করেছে দেখুন, অসাধারণ লাগছে। গোপেশ সূর্যদাস বলছেন এটা কোথায়? দুর্গাপুর বিধাননগর আম্মানগর। কি সুন্দর লাগছে না প্রত্যেকটা ঠাকুর। কলকাতা থেকে দেখছেন? আচ্ছা কলকাতা থেকে কীর্তনিয়া এসেছে। আচ্ছা আচ্ছা। মাধুরী ঘন্টি কমেন্ট করছেন। হরে কৃষ্ণ রাধে রাধে, ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে। রাধাকৃষ্ণের মুখটা কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ঠাকুরের প্রত্যেকটা প্রতিমার মুখ খুব সুন্দর। হ্যাঁ আপনারা একটু সহযোগিতা করবেন। আচ্ছা একটু আশেপাশে থাকবেন, ছেলেদেরকে নিয়ে নিশ্চয়ই 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 একটু সাপোর্ট করবেন। ঠিক 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 নিশ্চয়ই। বিশাল প্রিয়া কমেন্ট হচ্ছেন হরে কৃষ্ণ। এই দেখুন এই যে সকলেই আছে। এই দেখুন এত বড় দল হচ্ছে, আরো সব কিছু নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা এখানেই থাকেন? আপনাদেরই তো? কালী মন্দির রয়েছে, ও এত বড় ওই মন্দিরে আমি দিয়ে আছি। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা চলুন পরপর যে দলগুলো এসেছে আমি সেগুলো দেখাবো এবং তাদের অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। এই দেখুন বিশাল পিয়া, বাকিরা কমেন্ট করুন। 24 ঘন্টা ওনারা গান 24 প্রহর মানে 24 প্রহর ধরেই কিন্তু হরিনাম সংকীর্তন হয়ে থাকে এবং ওনারা কিন্তু 24 প্রহর ধরে হরিনাম সংকীর্তন করে যাচ্ছেন। আজকে রাসের দিন। আচ্ছা এরপরে আরও অনেক কিছু হবে, সঙ্গে থাকুন। ঠাকুর তো দেখালাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো এবারে আপনাদেরকে অনুষ্ঠান দেখাবো। তাই আচ্ছা এই ভাইদেরকে একটু দেখাই। এই যে কমিটি মেম্বার কোথায়? এই যে
এখানে এলাকাবাসীরা সকলেই, তারপর এই কমিটির মেম্বার্সরা সকলেই দারুণ 24 প্রহর হয়, একদমই তাই বিশাল প্রিয়া। সকলে শেয়ার করবেন যাতে দূর দূরান্তে এই 24 প্রহরের দৃশ্য সবাই দেখতে পায়। দুর্গাপুর আম্মানগর, যেটা হচ্ছে একদম বিধাননগরে, ঠিক সেখানে আমরা এখন আছি। অনুষ্ঠান দেখাবো, আপনারা যারা দেখছেন একটু শেয়ার করুন সকলেই, সবাই জয়েন হয়ে যান। আর অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, দেখাতে থাকবে। এনারা সকলেই কিন্তু কমিটি মেম্বার। এই হরিনাম সংকীর্তন যাদের দ্বারা পরিচালিত, তাদের কিছু জনকে পেয়েছি, দেখা যাচ্ছে। আপনারা যারা দেখছেন সকলে আসতে পারেন আজকে যদি সম্ভব হয়, যদিও আজকে রাস। আচ্ছা, অনুষ্ঠান কবে থেকে শুরু হয়েছে? আমাদের হচ্ছে এটা তোমার এই বছর নিয়ে আমাদের 4 বছর শুরু হচ্ছে। অনিমেষ ক্ষেত্রপাল। আচ্ছা, 4 বছর এটা নিয়ে। আর কবে থেকে? আজকে 4 আজকে রাস 13 তারিখ থেকে আমাদের অধিবাস, 13 তারিখ অধিবাস গেছে, 14 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে রাস, কালকে ধুলট হবে। আচ্ছা, তারপর কালকে ধুলট। হ্যাঁ, কাল ধুলট ধুলট হয়ে শেষ। তারপর একটা প্রোগ্রাম কিছু করবো, তারপরে দেখি নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা কবে? নরনারায়ণ সেবা হচ্ছে 19 তারিখ। কোথা থেকে দল এসছে সব আজকে? গৌরমন্ডলীর দল আছে, একটা ভ্যাম্বের, এটা যেটা এখন করছে সেটা হচ্ছে ভ্যাম্বের। তারপরে যেটা মেয়ের টিম আছে ওটা বাসিয়া, আর একটা আছে কুলবুনি, আর একটা আছে তোমার নাচন্ডাম, বললাম তো না, বাসিয়া। আর এখন অফ হয়ে গেছে। কালকে ধুলট, কালকে ধুলট আছে। আর টোটাল 5টা দল এসেছিল, মহন্ডম মিলে পুরোটাকে পরিচালনা করছেন। আচ্ছা, সকলকে দেখিয়ে দিই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ। কেমন লাগছে সবার একটু জানাবেন। ফুলি ঝরে যায় মনেরই বাগিচায়,
ঝরে যায় মনেরই বাগিচায় সবই গেল ভেসে নয়নেরই জলে সবই গেল ভেসে নয়নেরই জলে কি জানে না ডাকে বসে তোমায় সে কেন বোঝে না কেমন লাগছে সবার? হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করুন এবং সবাইকে জয়েন করতে হতে সাহায্য করুন। যারা বয়স্করা আছেন তাদেরকে অবশ্যই আজকে ভিডিওটা দেখাবেন এবং সব বয়সেরই সবারই ভালো লাগবে। আসলে বয়স্করা তো আর মোবাইল অপারেটর অনেকে করতে পারেন না, তাদের কাছে পৌঁছে গেলে তাদেরও ভালো লাগবে এবং হরিনাম সংকীর্তন দেখতে। তাই সকলে একসাথে থেকে হরিনাম সংকীর্তন শুনুন এবং হরে কৃষ্ণ লিখুন, একটু শেয়ার করে দিন। কেন যে ভোলে না রাধা রাধা নামে সে কেন যে ভোলে না কত দর্শক দেখুন, আর মেলা বসে গেছে রীতিমতো। মেলাতে অনেক কিছু পাওয়াও যাচ্ছে, একদম সুন্দরভাবে ছোট্ট হলেও বেশ মেলাটা ভালো লাগছে। আর এখানে এই কদিন ভীষণ আনন্দ হয়, 4 বছর ধরে হচ্ছে বলছে 24 প্রহর, যেটা জানতে পারলাম। তবে এই 24 প্রহর সুন্দরী রাধা বিনোদিনী ভালোই বেশে তুমি হলে কলঙ্কিনী কৈশামী সুন্দরী রাধা বিনোদিনী ভালোই বেশে তুমি হলে কলঙ্কিনী
কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। আমি সুন্দরী রাধা বিনোদিনী, ভালোই বেশে তুমি হলে কলঙ্কিনী। ওই মনে না মুখে দিয়ে, মনে না মুখে দিয়ে কেন যে ফসলে গেল। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। বাসনা ভালো আমায় বলো, কেন বাসনা ভালো আমায় বলো। তোমায় ভালোবেসে আমি মনে পেলাম না, দু চোখে দেখি আমি আজও বুঝি না। তোমায় ভালোবেসে আমি মনে পেলাম না, দু চোখে দেখি আমি আজও বুঝি না। ওই মনে না মুখে দিয়ে, মনে না মুখে দিয়ে কেন যে ফসলে গেল। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। ওই শ্যাম সুন্দরী রাধা বিনোদিনী, ভালোই বেশে তুমি হলে কলঙ্কিনী। কত যে ছলনা করে এলে কই তুমি, বসে আছি অনুরাগে ছুটে এসো তুমি। কত যে ছলনা করে এলে কই তুমি, বসে আছি অনুরাগে ছুটে এসো তুমি। ওই মনে না মুখে দিয়ে, মনে না মুখে দিয়ে কেন যে ফসলে গেল। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। শ্যাম সুন্দরী রাধা বিনোদিনী, ভালোই বেশে তুমি হলে কলঙ্কিনী। ওই মনে না মুখে দিয়ে, মনে না মুখে দিয়ে কেন যে ফসলে গেল। কেন বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। বাসো না ভালো আমায় বলো, কেন বাসো না ভালো আমায় বলো। রাধে
জয় রাধে, হরে কৃষ্ণ। দেখতেই পাচ্ছেন অসংখ্য কত মানুষ ধন্যবাদ ভিড়, এবং আমরা এসেছি আজকে নাম সংকীর্তনের দলকে যে আম্মা কলোনির অনুরোধে আজকে এই মহতি বিধাননগরে অনুষ্ঠানে এখানে 24 অংশগ্রহণ প্রহরের করেছেন। রাসের ওনাদের আবার আগের বছর আসার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ সকল দল এবং দলের ম্যানেজারকে। হ্যালো, এরপর কুলমনির দল আপনি মঞ্চে আসুন। কুলমনির দল এবং দল ম্যানেজারকে বলছি আপনার দলকে নিয়ে মঞ্চে আসুন। অমৃতানগরের কমিটির পক্ষ থেকে বা কমিটিকে বলছি এখনো কিন্তু অনেক মানে প্রোগ্রাম বাকি, নামলো আপনারা সঙ্গে তাদের থাকুন। খাওয়া দাওয়া আর এবং এখন অন্য দল আসবে, ঠিক করে গৌরমন্ডলের অনেক খাইয়ে দল দাইয়ে বাড়ি বিভিন্ন পাঠানোর জায়গা ব্যবস্থা থেকে করিবেন। পরের দল আসছে এবং অনেকে অনেক কিছু বিভিন্ন রকম কিছু পারফর্ম করে। আপনারা জানেন 24 প্রহরে কিন্তু দারুণ আনন্দ হয় এবং এলাকাবাসীরা ভীষণ মানে উপভোগ করে এই সমস্ত অনুষ্ঠানগুলো। আর সেটা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, দুর্গাপুর আম্মানগর বিধাননগরে যে আম্মানগর ঠিক সেখানে। হবে না কত ভিড় একটু দেখুন, সামনের দিকে প্রচুর মানুষের ভিড়। আর মেলাটা বেশ সুন্দর করে বসেছে, অনেকটা জায়গা তো ফাঁকা মাঝখানটায়, বেশ ভালোভাবে মেলাটা বসতে পেরেছে। আপনারা চাইলে আজকে আসতে পারেন মেলা দেখতে। জয় গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ। পরের দলও এসে গেছে, একটু মেলাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ততক্ষণ। জয় গৌর, জয় নিতাই, রাধে শ্যাম। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন একটু লোকেশনগুলো মেনশন করবেন, তাহলে বুঝতে পারি যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। আপনারা বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অনুষ্ঠান দেখেন, ভালোবাসেন। বেঙ্গল.com থেকে আমরা বিভিন্ন এলাকায় পৌঁছে যাই। 24 প্রহরের অনুষ্ঠান তো দেখিয়েছি, আর নানান রকমের বিচিত্র অনুষ্ঠানও আপনারা দেখেছেন। আচ্ছা, মেলার দোকানগুলো একটু দেখুন, 20 টাকার দোকানে কত কিছু পাওয়া যাচ্ছে দেখুন। বাজাও করতা বাচ্চারা তো দারুণ আনন্দ করছে, আর বাচ্চাদের দারুণ রাইডসগুলো সব বসেছে, এই দেখুন খুব এনজয় করছে সবাই। ভালো আছি। টাইগার বললেন 20 টাকায়, জিরামাটি লাস্টের বললানি 20 টাকায়, জিরামাটি জামগড়া থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা, অভিমানী ছেলে প্রোফাইলের নাম। আচ্ছা, এদিকে 40 টাকার দোকান। নমস্কার, কাজল পালস্টোর্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের দোকানে পাচ্ছেন হরেক মাল 40 টাকা। এটা হচ্ছে 40 টাকার দোকান, বেশ সুন্দর সাজিয়েছে বেশ মেলাটা, ছোট্ট করে হলেও বেশ ভালো লাগছে। আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি সবই দোকানই আছে, আর খেলনার দোকান এগুলো তো থাকবেই। মানে নানা রকম সাংসারিক জিনিসের আর কি দোকানগুলো, সেগুলো তো পরপর বসেইছে, ওইদিকে আপনারা দেখলেন। মানে মেলা যেরকম বসে আর কি, গ্রামীণ মেলা বেশ সুন্দর করে সেভাবে বসেছে, আর আলোয় রাস্তাটা পুরো ভরিয়ে দিয়েছে। রাস্তার সামনে জিলিপি, গাজা গজার দোকান তো আছেই। চলুন এবারে আমি আপনাদেরকে, এখানে একটা কালী মন্দিরও আছে সে পাশে, আপনাদেরকে এবারে প্রোগ্রামটা দেখাবো, ঠিক আছে? চলো, যারা দেখছেন এনজয় করবেন, কারণ পরের দল আবার উঠে গেছে। তারা কেমন করছে আপনারা দেখুন, সকলে খুব ভালো করে। আচ্ছা, প্রোগ্রামটা যারা দেখতে যাচ্ছ নিশ্চয়ই এবারে প্রোগ্রামের জন্য মঞ্চের সামনে যাচ্ছি। ব্যাপী 24 প্রহরের অনুষ্ঠান অমৃতানগরে, দুর্গাপুরের বিধাননগর। হলুদ চন্দন মেখে গোরা
পাতায় আঁকো হয়েছে। আচ্ছা, প্রোগ্রাম দেখানোর জন্য এবারে সামনে যাচ্ছি, দেখুন সকলে প্রোগ্রাম। এই উলু ধ্বনি দাও, উলু ধ্বনি দাও। এই উলু ধ্বনি দাও, উলু ধ্বনি দাও। জয় 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 গো। আমাদের গৌর মন্ডলী গিরাম কুলবনি হরি নামে মাতিয়ে দেব মন যে সবারি। আমাদের গৌর মন্ডলী গিরাম কুলবনি হরি নামে মাতিয়ে দেব মন যে সবারি। এই হরি নামে পাগল ছিল গৌরনী তাই, তারে তারে নামে গেল নদের নিমাই। এই হরি নামে পাগল ছিল গৌরনী তাই, তারে তারে নামে গেল নদের নিমাই। আমাদের গৌর মন্ডলী গিরাম কুলবনি হরি নামে মাতিয়ে দেব মন যে সবারি। আমাদের গৌর মন্ডলী গিরাম কুলবনি হরি নামে মাতিয়ে দেব মন যে সবারি। এই নামের জোরে সোনার ডোবে পাথর ভাসে জলে, এ নাম আমি গাইব দেখো বাহু দুটি তুলে। এই নামের জোরে সোনার ডোবে পাথর ভাসে জলে, এ নাম আমি গাইব দেখো বাহু দুটি তুলে। আমাদের গৌর মন্ডলী গিরাম কুলবনি হরি নামে মাতিয়ে দেব মন যে সবারি। আমাদের গৌর মন্ডলী গিরাম কুলবনি হরি নামে মাতিয়ে দেব মন যে সবারি। এই আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ নামে নেচে গে আজ সারা রাতি জাগব।
জাগবো এই ঘুমের দুয়ারে দিয়ে গেলাম সবাই মিলে রাতি জাগবো বাহু তুলে নামে হরি বলে আমরা গাইবো ও চাঁদ দূরে থাকো তারা দূরে থাকো ওই চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো নামে বেঁচে গিয়ে আর সারা রাত জাগবো নিতাই গৌর হরিব হরিব এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কৃষ্ণ নামে বেঁচে গিয়ে আর সারা রাত জাগবো কি কেমন লাগছে সবার? এটা কি ডান্স আছে? এটা হচ্ছে হরিনাম সংকীর্তন এবং সেই জন্যই এই ডান্স আপনারা দেখতেই পাচ্ছেন। একদম রাধাকৃষ্ণ নিতাই গৌরাঙ্গর সামনে বিভিন্ন দল, হ্যালো এরপর গৌরমণ্ডলীর দল, তারা আমাদের পারফর্ম করছে। চতুর্থ নম্বর দল এখন মঞ্চে আসছে বিভিন্ন জায়গা থেকে টোটাল 5টা দল বললেন ওনারা, 5টা দল এসেছে এবং খুব সুন্দর নাম গান সংকীর্তন এগুলো তো হচ্ছেই। বেঙ্গল ডট কম থেকে যারাই দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আর আজ আপনাদেরকে এর আগেও বিভিন্ন জায়গায়, মানে এর আগে তো আপনারা ফুলঝোড়ের ওখানে দেখেছেন, তারপর অনেক জায়গায়, মানে কি কালীগঞ্জ, আজকে তো যেমন বিধাননগর, তার আগে বিধাননগরের আরও একটা জায়গায় ঝর্ণাপল্লীর পরিণাম সংকীর্তনের দৃশ্য দেখিয়েছিলাম। আর প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা ভীষণ এনজয় করেছেন। প্রোগ্রাম নিশ্চয়ই সবার খুব ভালো লাগছে, মহিলা পুরুষ বাচ্চা বড় সকলে খুব আনন্দ করছে। আর মেলাটা বসেছে বলে বেশ ভালো লাগছে। যারা ভাবছেন যে কোথায়, এটা না একদম দুর্গাপুর বিধাননগরের হসপিটালের পাশে রাস্তাটা সোজা চলে যাচ্ছে দিল্লি পাবলিক স্কুলের ঠিক আগের রাস্তাটা, তো ওই রাস্তা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে রাস। আমরা জানি যে 24 প্রহরের যে তৃতীয় দিন সেদিনই রাস হয়, তারপরে ধুলোট হয়ে তারপরে শেষ হয়ে যায়। তো 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান। অনেকে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন সবাই, দেখি কেমন লাগছে প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা অনুষ্ঠান বেঙ্গল ডট কম থেকে আপনারা যা দেখছেন। আমার মনে হয় প্রত্যেকেই খুব এনজয় করছেন। যেমনটা আজকে কিন্তু আজকে একটা অন্যরকম, মানে দুটো ভিডিওই এডুকেশন বেশ। আপনারা জানেন যে দুর্গাপুর ফুলঝোড়ের কাছে আহরণ বলে একটা আহরণ বলে একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে এবং সেখানে সামার ক্যাম্প হচ্ছে। সামার ক্যাম্পে আপনারাও চাইলে অংশ নিতে পারেন। সেই ভিডিওটা পারলে দেখে নেবেন এবং পারলে আপনারা নাম দিতে পারেন। কোনো রকম টাকা পয়সা লাগে না। সামার ক্যাম্পে অনেক কিছু শিখতে পারবেন, করবেন, অনেক কিছু জানা হবে, অনেকের সাথে পরিচয়। সামার ক্যাম্পে আপনারা অংশ নিতে পারেন। হোটেল ম্যানেজমেন্ট কলেজটা আছে দুর্গাপুর ফুলঝোড়ে, ওখানে নাম হচ্ছে আহরণ। আর ফোন নাম্বার আমরা ওই ক্যাপশনে দিচ্ছি, ওই নাম্বারটা করে বা ওখানে গুগল যে ফর্মের লিঙ্ক সেটাও দিয়ে দিয়েছি, ওটাতে আপনারা ফিল আপ করেও নাম দিতে পারবেন। আচ্ছা, আরও একটা ভিডিও আছে দেখেছেন, আকাশ ইনস্টিটিউট নিটের যে রেজাল্ট বেরিয়েছে মেডিকেল টেস্টের, মেডিকেল মানে ডাক্তার হওয়ার জন্য মেডিকেল এন্ট্রান্স টেস্ট যেটা, তো সেটার রেজাল্ট বেরিয়েছে। আকাশ ইনস্টিটিউটের প্রচুর স্টুডেন্ট খুব ভালো ফল করেছে এবং সেলিব্রেশনের একটা তার
ভিডিও এরকম নানান রকমের কন্টেন্ট আসতে থাকছে। খুব আওয়াজ আপনারা জানি না শুনতে পাচ্ছি, আমি তো মাঝে মাঝে কথা বলতে বলতে আটকে যাচ্ছি, কারণ আমি নিজের কথা কম শুনতে পাচ্ছি। এবারে শ্রীকৃষ্ণ উঠে গেছে এবং তার সাথে তো এই আসরে এসেছি আমি, তাদের কথা না বললে নয়। সেই 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন সেই আমার মা এবং আমার পিতা, তাদের আমি এই ধরাধামে এসেছি। তাই তাদের আশীর্বাদ নিয়ে এই হরিনাম আমি একটা ছোট্ট বন্দনা গান করে শোনাচ্ছি। আর উঠবে না, জয় দিদা। जय गुरु, जय राधे, हरे कृष्ण जय हे भव सिंधु कृष्ण मुरारी हमारी भगतरी पार करो हे हरि। दीनबंधु जगत्पते गोपेशगपिकान्त राधकान्त नमस्तु। কেমন লাগছে সবার? এত সুন্দর কৃষ্ণটাকে দেখে এমনি সবার খুব ভালো লাগবে। পায়েল গোস্বামী বলছেন এটা কোথায় দাদা? এটা দুর্গাপুর বিধাননগর আম্মানগর, যে আমরা আম্মানগর আছে ঠিক ওখানে, বুঝতে পেরেছো তো কোন জায়গাটায়? আচ্ছা, দেখছো বা দেখছেন অমর হাজরা বলছেন দাদা খুব সুন্দর 24 প্রহর কীর্তন হচ্ছে, জয় রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিভিন্ন জায়গা থেকে গৌরমণ্ডলীর দল এসেছেন, তাদের পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর ছোট্ট করে মেলাও বসেছে। আপনাদের ভালো লাগছে কিনা জানাবেন। আজকে রাস আর কি 24 প্রহরের আজকে রাস, আজকে কীর্তন হবে রাতের বেলায়।
সাউন্ড ক্লিয়ার তো, শোনা যাচ্ছে তো, পিকচার ঠিক আছে জানাবেন।
जय राधे। কেমন লাগছে সবার? মাঝে মাঝে কমেন্ট হয়ে যান, এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, বাচ্চারা কি সুন্দর কৃষ্ণ সেরেছে। আর যারা দেখছেন একটু শেয়ার করে দিন, মানে দূরের যারা দর্শক আছেন তাদেরকে একটু জয়েন হতে সাহায্য করুন। দেখুন শিব ঠাকুর সেজে এসেছে, কি সুন্দর লাগছে দেখুন। ওম নমঃ শিবায়। জাগরে 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 ওই খোলেরই তালে ভোলা বাবা জাগরে। हर 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 महादेव, हर 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 महादेव, हर हर महादेव, हर 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 महादेव, हर 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 महादेव, हर 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 महादेव, हरे 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 महादेव, हरे 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 महादेव, हर 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 महादेव, हर 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 हर
তুমি
আছি আম্মানগর, দুর্গাপুর বিধাননগরে। কেমন লাগছে অনুষ্ঠান সকলে জানাবেন এবং একটু শেয়ার করে বাকি সবাইকে দেখতে সাহায্য করবেন। জয় মা কালী, হরে কৃষ্ণ, রাধে রাধে। তাণ্ডব, ভীষণ ভয়ঙ্করী রূপ মা কালীর।
আমাদের সন্ধ্যা আরতি অধিবাসের পর সন্ধ্যা আরতি কেমন লাগলো মা কালীর তাণ্ডব নৃত্য আপনাদের একটু কমেন্টসে জানাবেন সবাই। জয় মা কালী, সবাই খুব এনজয় করেছে, ভিড়টা হয়ে গেছে দেখুন মা কালীকে দেখার জন্য। এক একটা বাচ্চা তো কেঁদেই ফেলেছিল জানেন তো মা কালীকে দেখে। হ্যালো, সমস্ত দর্শকদেরকে বলছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। সমস্ত দর্শকদেরকে বলছি আপনারা নিজ নিজ স্থান গ্রহণ করুন। আমাদের সন্ধ্যা আরতি আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। আম্বা কলোনি সকল স্বেচ্ছাসেবক এবং কর্মীদেরকে বলছি আপনারা সকলকে বসাবার ব্যবস্থা করুন। প্রতিটা দর্শকদেরকে বলছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। সমস্ত দর্শকদেরকে বলছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। জয় মা কালী। সৌম্যজিৎ নায়ক কমেন্ট করছেন, হ্যাঁ জয় মা কালী। সমস্ত দর্শকদেরকে বলছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। সমস্ত দর্শকদেরকে বলছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। মঞ্চে ডান দিকে এবং বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। মঞ্চের সামনে এই দেখুন এখানে ঠাকুর একটু দেখিয়ে দিই, হরে কৃষ্ণ রাধে রাধে, খুব সুন্দর প্রতিমা এবং এখন হবে আরতি। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুর আম্মানগর বিধাননগরে। কত দর্শক, কত ভক্তেরা 24 প্রহর ধরে হরিনাম সংকীর্তন হচ্ছে আর এখানে সবাই খুব এনজয় করছে। তারপর লীলা কীর্তন গান পরিবেশন করবেন সন্দেশখালী থেকে আগত আমাদের সোনাকর্মী অঞ্জনা দাসী এবং ওনার ক্ষুদ্র সম্প্রদায়। তাই আপনারা অযথা দেরি না করে নিজ নিজ জায়গায় বসে পড়ুন এবং আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুলুন। সকল সুন্দর মা কালী সেজেছে, খুব সুন্দর শিব ঠাকুর সেজেছেন, সবাই খুব সুন্দর গানও করেছে, অসাধারণ, খুব ভালো করেছে, দারুণ সেজেছে না সবাই। কত পরিশ্রম করে এই দিনটার জন্য নিজেদেরকে আর কি তৈরি করতে হয়, কত দিন ধরে পরিশ্রম করতে হয়। সদানন্দ দাস কমেন্ট করছেন এটা কি কোথাকার পার্টি? কুলবনি টিম। আচ্ছা, কুলবনির টিম অসাধারণ করেছে, প্রত্যেকটা টিমই ভালো করেছে, কুলবনির টিমও খুব ভালো, খুব সুন্দর করেছে। কোথায় হচ্ছে এটা? আচ্ছা, শম্ভু পরমাণিক কমেন্টস করেছেন এটা বিধাননগর, ঠিক বিধাননগরের যেখানে আম্মানগর, সেই আম্মানগরের মধ্যেই হচ্ছে। আর এখন ঠাকুরের আরতি হবে, পুরোহিত ঠাকুরমশাই বসে পড়েছেন, খুব সুন্দরভাবে পুজো অর্চনা হয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে। আর এখন গৌরমণ্ডলীর টিম যারা এত সুন্দর অধিবাস এত সুন্দর পারফর্ম করলো আপনারা দেখলেন, এখন কিন্তু এরপর আরতি হবে, আরতি শুরু হবে। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার, আপনাদের জন্য সমস্ত ইনফরমেশন বিভিন্ন রকমের কিছু যা যা হয় আর কি, গ্রামে শহরে বিভিন্ন জায়গায় সমস্ত কিছু অনুষ্ঠান তুলে ধরি, চেষ্টা করি। আর এছাড়া অন্যান্য রকম ভিডিও তো আছেই।
আপনারা যারা দেখছেন একটু শেয়ার করে সঙ্গে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। পেজটাকে ফলো করে দেবেন এবং যাতে আরও আমরা বেশি সংখ্যক দর্শককে বেশি মানে বড় একটু পরিবারটা করতে পারি, বেশি সংখ্যক দর্শককে আমরা এই পরিবারের সদস্য করতে পারি, সেটার জন্য আপনারা সবাই সঙ্গে থাকবেন যেভাবে আছেন। আজকে 1,28,000-এর পরিবার আমাদের বেঙ্গল.com ফেসবুক পেজ। আশা করছি আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন, আরও বড় হবে এই চ্যানেল। সামনে রথযাত্রা আসছে, সামনে দুর্গাপুজো আসছে, সব কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকবো। 24 প্রহর ধরে হরিনাম সংকীর্তন হচ্ছে, এখনো কিন্তু আমার সাউন্ডে যারা ভাইরা আছে না, ভালো করে পরিশ্রম করে এত ভালো সাউন্ড পরিবেশন করে খুব ভালো, সব কিছু মিলিয়ে তো এত সুন্দর একটা অনুষ্ঠান। আর 24 প্রহর ধরে যারা হরিনাম সংকীর্তন করে যাচ্ছে তাদেরকে আরও একবার দেখিয়ে দিই। সকলের মঙ্গল হোক, ভালো হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন, এটাই আমরা কামনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।
অভিষেক গায়েন বলছেন হরে কৃষ্ণ। সুশান্ত টাং কাবুল ভাই আমি যাব ওখানে, জেসিবি আছে আমি দেখতে পেয়েছি। আচ্ছা এখন পুজো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা দৃশ্য, দারুণ একদম। সৌম্যজিৎ নায়ক বলছেন হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক। এবং 24 প্রহরের অনুষ্ঠান দুর্গাপুর বিধাননগর আম্মানগর, ঠিক সেখান থেকে দেখাচ্ছি। আজকে রাস, মানে কালকে ধুলোট হয়ে শেষ হয়ে যাবে অনুষ্ঠান। মেলাও বসেছে বেশ সুন্দরভাবে, আপনারা দেখেছেন সেটা। হরে কৃষ্ণ, রাধে রাধে একটু কমেন্টস পেলে খুব ভালো হয়। দারুণ বলছেন অভিষেক গায়েন, একদম। একটু বেশি বেশি কমেন্টস করবেন এবং একটা শেয়ার করে দেবেন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি এত সুন্দর অনুষ্ঠান। এবং রাধাকৃষ্ণের পুজো হচ্ছে এখন, সেটা যেন সবাই দেখতে পায়। একদম অভিষেক গায়েন বলছেন ভগবান সবার মঙ্গল করুক। একদমই তাই, সবার মঙ্গল হোক।
হচ্ছে ঠাকুরের। আপনারা সকলে দেখুন সেই আরতি। হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলের মঙ্গল হোক। কিন্তু এখনো দেখুন মেলা বসেছে, মেলাতেও ঘুরছে সবাই, আর একদিকে তো হচ্ছে আরতি। মজিদুল হোসেন কমেন্ট করছেন, হ্যালো হ্যালো, কেমন আছো সবাই?
অনুষ্ঠান আম্মানগর দুর্গাপুর বিধাননগর অমৃতানগর, আসলে অমৃতানগর, সেই অমৃতানগর থেকে আপনাদেরকে দেখাচ্ছি 24 অনুষ্ঠান দেখালাম। কেমন লাগলো? আশা করছি ভালো লাগলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভরাত্রি বলে আজকে লাইভটা শেষ করছি। ভালো থাকুন সবাই।